বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা। গত ৮ জুলাই গভীর রাতে দুপচাঁচিয়া জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডল গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতরা হল আলহাজ আফতাব আলী ৬০ ও পুত্রবধূ রিভা আক্তার ২৫। আফতাব আলী ও রিভা আক্তার ২৫কে নিয়ে লক্ষ্মীমণ্ডল গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। রিভা আক্তারের স্বামী বিদেশ প্রবাসী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আফতাব আলী ও রিভা আক্তার। সকালে উঠেই গুঞ্জন ওঠে তাদেরকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ৮ বছর বয়সী রিভা আক্তারের মেয়ে মালিহা জানান, রাতে তার ঘরের ৪ জন লোক প্রবেশ করে এবং রিভা আক্তারের সঙ্গে ধস্তাধস্তি করে। মালিহা তাদের বলেন, আপনারা আমার আম্মুর সাথে এমন করছেন কেন? তখন তারা বলেন, তোমার আম্মুর পেটে বাচ্চা আছে, হাসপাতালে নিতে হবে, তুমি এখন ঘুমাও। মালিহা ঘুম থেকে জেগে উঠে দেখে তার মায়ের মৃত্যু হয়েছে। তারপর চিৎকার দিয়ে দাদার কাছে গেলে দেখে তার দাদারও মৃত্যু হয়েছে। পরে চিৎকার করলে সকালে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসেন। পরে স্বজনরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের দেহ ময়না তদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে বলে দুপচাঁচিয়া থানা পুলিশ জানান। এবার শুনুন মেয়ে মালিহার কিছু বক্তব্য। বয়স কত? ৯ বছর? না, ৮ বছর। ৮ বছর বয়স। 18 সালে বলে হয়েছে নাকি? 18তে হয়েছে। 18 সালে। কি ঘটনা? কি হয়েছে তোমার বাসায় বলো তো? দেখেছি কবে দিন তারপরে সকালে উঠে দেখে আমার আম্মু ব্যান শুয়ে আছে, আমার দাদাক ডাক বাজায় দেখে আমার দাদাকে মারে ফেলে দিয়েছে। মানুষ করে আমার বাড়ি, তার বাড়ি তাকে দেখে সত্যি। বাইরের মানুষ কে আসলো আগে? আগে হলো কোন বাড়ির লোক আসলো? এই বাড়ির লোক আছে, আসে দেখেছি সবাই মারা গেছে। তুমি কি ঘুমায় পড়ছিলে ওরা যখন আসছিল? না, ওখানে আমি আম্মু চিল্লে উঠেছিলাম, দেখি আমার আম্মু বাঁধতে দিচ্ছে। তারপর আমার করছে, তোমার আম্মুর হলো বাবু হবে, তাই রেখে তুমি তোমার কিছু কম না, তোমরা ঘুমাও। পরে তুমি ঘুমাইছো? দেখলে সিনা পাবেন? দেখলে ওদের দেখলে সিনা পাবেন? দেখলে সিনা